হ্যালো। এতক্ষণ তো কথা বললেন, এখন বলছেন না কেন? জি স্যার, আছি তো। আছেন তো বুঝলাম। আমি তো বলেছিলাম যে আমাদের ফাইবারের জন্য অ্যাকাউন্ট খুলবো এবং তার জন্য আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট গিগ তৈরি করতে হবে। দেখেন, আমরা যদি ডিজিটাল মার্কেটার হতাম, শুধুমাত্র একটা gig, একটা ইমেজ দিয়ে আমাদের ডিজিটাল মার্কেটারের গিগ হয়ে যেত, সমস্যা নেই। সেখানে মানে জাস্ট একটু মানে একটু ভালোভাবে ডিজিটাল মার্কেটারের একটা ছবি দিয়ে একটা কম্পিউটারে কাজ করছে এমন একটা ছবি দিয়ে, ভাই 1 মিনিট আমি একটা কল রিসিভ করি, হ্যাঁ জাস্ট 1 মিনিট, সম্ভবত আমার ডাক্তার কলটা দিয়েছে। স্যার, হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো ঘটনা হয়েছে আমার, আমি বললাম যে ডাক্তার হয়তো ফোন দিয়েছে, আমার ডাক্তারই ফোন দিয়েছিল নতুন ঔষধের জন্য। মানে কি, গভীর পর্যবেক্ষণে আছি তাদের, বুঝতে পারছেন? বিষয়টা আসলে এরকম পর্যায়ে চলে যাবে এটা আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, কথা এটা না। দোয়া করেন, আল্লাহর রহমতে আমি আম হেলদি লাইফ লিভ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আহ, অনেক অনেক আপাতত চেঞ্জ আছে, একটু সুস্থতার দিকে। আমি আপনাদের ক্লাস নিতে এসে গেছি। তো যাই হোক, আপনারা, আমি যেটা বলছিলাম যে আমি আপনাদের কাছে কিছু লোগো চেয়েছিলাম। আমাদের ডিজিটাল মার্কেটার ভাই ফাইবার অ্যাকাউন্ট খুলেছে, ওনার জাস্ট একটা ইমেজ হলেই চলে। ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের জাস্ট একটা ইমেজ হলেই চলে, খালি শুধুমাত্র উপরের ইমেজটা। আর আমরা যারা গ্রাফিক ডিজাইনার, আমাদের 4টা ইমেজ দেওয়াই বেটার বা বেস্ট, যাই বলেন, 4টা ইমেজ দেওয়াই বেটার বা বেস্ট, যাই বলেন সেটাই। তো আপনারা আমাকে এই পর্যন্ত কোনো লোগোর ইমেজ দেননি, এমনকি লোগো দেখানোনি, হ্যাঁ। সম্ভবত আপনাদের সবার সাথে আমি ফেসবুকে অ্যাড আছি, মেবি সবার সাথেই আছি। আপনারা প্রত্যেকে আমাকে ইনবক্সে আপনাদের লোগোর ইমেজগুলো, আহ, যেগুলো বাছাই করছেন আর কি, যেগুলো দিয়ে আপনারা লোগো তৈরি মানে গিগ তৈরি করবেন, সেগুলো আমাকে দিবেন, ঠিক আছে? আর সময় কিন্তু আমি বারবার পিছাচ্ছি। আজকে হচ্ছে নভেম্বরের 23 তারিখ, নভেম্বর মাস 30 দিনে। আজকে শনিবার। আমি আবার আপনাকে, কোনো মেসেজ আসছিল? কলমটাও দিলা না। গুতাগুতি করতে হবে না। স্যার, জি ভাইয়া।
জাকির ভাই, তো যেটা জি বলছিলাম, স্যার। আপনারা আমাকে কিন্তু খুব দ্রুত ফাইবারের জন্য লোগো গুলো দিবেন, ঠিক আছে? খুব দ্রুত ভাই। আজকে হচ্ছে নভেম্বরের 23 তারিখ, নভেম্বরের 30 তারিখের মধ্যে আমার এগুলো একেবারে সব কমপ্লিট চাই। কমপক্ষে আপনারা আমাকে 12টা লোগো দিবেন, কমপক্ষে। আপনারা যে কন্টেস্টের লোগো করছেন না, জি স্যার। সেই দৈনিক যদি 4-5টা করে কন্টেস্ট করেন, 3-4টা করে কন্টেস্ট করেন, তাহলে করতেই তো আছেন। এই 3-4টা কন্টেস্ট থেকে আমার জন্য কন্টেস্ট দিতে বের করতে পারেন না? আমার জন্য স্যার কন্টেস্ট না, আমার জন্য স্যার লোগো বের ভালো করতে মানের পারেন? স্যার ভালো মানের লোগো তো আসলেই এভাবে নাই, এর জন্যই দেরি হচ্ছে আমাদের। ভালো মানের লোগো নাই কেন? কন্টেস্ট যেগুলি করেন সেগুলি কি খারাপ মানের লোগো দিয়ে করেন? স্যার রিজেক্ট দেয়। 4 স্টার আছে এমন তো অনেক আছে, আপনারা আমাকে দেখালেন, স্যার। আমাকে দেখিয়েছেন, মনে আছে না? জি স্যার। বুঝলাম না, মানে আপনাদের তো আগ্রহ অনেক। কি কমে যাচ্ছে? আর আপনাদের আমি কয়েকদিন যাবত আপনাদের সোশ্যাল মিডিয়ার কিছু কাজ দেখছি, হ্যাঁ। কাজগুলো আমার মোটামুটি ভাবে একটুও ভালো লাগেনি, মোটামুটি ভাবে একটুও ভালো লাগেনি। ঠিক আছে, আজকে আমরা একটু সোশ্যাল মিডিয়া আরো কিছু ডিজাইন করব। এর মাঝে দেখা যায় যে আরো কয়েকজন ডিজাইন দিয়েছেন। আমরা আজকে আমি মানে এই মুহূর্তে এছাড়া আপাতত আমার আর মাথার মাঝে কিছুই ঢুকেনি। আমি সারাদিন তো বাড়িতেই ছিলাম, শুয়েছিলাম। আহ, শুয়ে শুয়ে ফেসবুক চেক করেছি, ফেসবুকিং দেখেছি, যেগুলো আসলে ডিজাইন গুলো যে খুব একটা ভালো তেমন না। এই যে একটা ডিজাইন আছে, কোথায় গেল এটা? ওপেন হচ্ছে না এটা। হুম, আচ্ছা, তারপর এটা, এটা কি বলবো, মোটামুটি ভাবে এগুলো ডিজাইন কি আপনারা নিবেন, চয়েস করবেন? আচ্ছা, এটা হচ্ছে লাক্স সাবানের ডিজাইন। এখানে কি পাতা দেওয়া, আর এখানে কি পাতা? নারিকেল গাছের পাতা। তারপরেও এই ডিজাইন গুলো মোটামুটি একটু ভালো আছে। এগুলো কার করা? আকিরুল ভাই। আকিরুল ভাইয়ের এই ডিজাইনটা মোটামুটি একটু ভালো আছে। এটা কার করা? ইউনুস ভাইয়ের ডিজাইন। এটা আকিরুল ভাই। এটা লায়ন ভাই। আচ্ছা, লায়ন ভাই আর আকিরুল ভাইয়ের ডিজাইন দুটো একই কোন হয়ে গেল? এটা কেমন হলো বলেন? হুম? স্যার। হ্যাঁ, বলেন। স্যার এই আপনার আমরা যে যখন পিকচার নিই, যেমন এই রেজুলেশন কম ফাইটা যায়, এটা কেন? কিসের পিকচার নেন যখন? এই যে স্যার শ্যাম্পুর বোতলের পিকচারটা নিচে ডাবের লাক্সের, একটু জুম করে দেখেন ছবিটা ফাটা। হ্যাঁ, এটা ফাটতেই পারে, কারণ আপনার ওরকম দুর্বল ছবি নেন, এই কারণে ফাটে। স্যার আপনার 2000 পিক্সেল যদি রেজুলেশনই নেই, তাও আপনার ছবি ফাটা বের হয়। না, এটা কিসে করেন? ফটোশপে কাজগুলো করছেন না ইলাস্ট্রেটরে করছেন? স্যার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ইয়ে আছে না এখান থেকে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ওইখানে আপনার ছবির ইমেজের কোয়ালিটি কমে যাবে, এটাই স্বাভাবিক। আপনাকে তারা ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, ফ্রি, কোনো প্রকার কিন্তু টাকা নিচ্ছে না। হ্যাঁ, যদি জি আপনি স্যার। আপনার ওই ধরনের পারফেক্ট ব্যাকগ্রাউন্ড চান তাহলে অবশ্যই টাকা দিয়ে নিতে হবে। ওকে, কথা অনেক হয়েছে, আর বেশি কথা নয়, চলেন আমরা মূল ক্লাসে যাই। আজকে আমি আবারও বলছি যে সোশ্যাল মিডিয়া অ্যাড দেখাবো আপনাদের, যার জন্য আমি আজকে যতক্ষণ পারি অনেকক্ষণ আমার মানে কি আছে, যতক্ষণ আমার এনার্জিতে কুলায় ততক্ষণই ক্লাস নিব। এখন কথা হচ্ছে যে আমরা আজকে সোশ্যাল মিডিয়া অ্যাড এর উপর একটু গুরুত্ব দিব, যেহেতু আপনারা এই ধরনের কাজগুলো করছেন, আর এই ধরনের কাজও বোধহয় আপনাদের হাতে আছে। তো সেই দিন জয় দাদা আমাকে দুটো কাজ দেখিয়েছিল, লোগোটা যেমন তেমন, ওনার যে একটা কাজ করেছিল ফেসবুক কভারটা একেবারেই আমার হয়নি, পছন্দ মতো হয়নি। আমার না, এটা কারো পছন্দ মতো হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এত ভুল না ধরে বা এত কথা না বলে চলেন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড আগে ডিজাইন করা শুরু করি। যেমন এই যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কে করেছেন, কোন ভাই করেছেন? এই ভাইয়ের নাম হচ্ছে রামিম ভাই। আমি হ্যাঁ, রামিম ভাই। ভালো আছে, সমস্যা নেই। মানে তারপরও এখানে কথা আছে। তারপরও কি কথা, শুধুমাত্র এই একটা বোতল দিয়ে আপনি একটা ডিজাইন করে ফেলবেন, এটা কিন্তু হয় না। শুধুমাত্র একটা বোতল দিয়ে
তো আমাকে আপনারা একটা বলেন যে আমরা কোনটা কি প্রোডাক্টের, আজকে একটা না 2-3টা প্রোডাক্টের ডিজাইন করব। আপাতত সবার আগে কোন কি প্রোডাক্টের ডিজাইন করা যায় বলেন। আলসেমি না করে একজন বলেন, স্যার অযথা। ডায়াপার বা শ্যাম্পুর বোতল এইসব একটা করেন। স্যার পারফিউম। স্যার নেল পালিশ। স্যার ফেস ওয়াশ দিতে পারেন। হুম। স্যার ফেস স্যার ওয়াশ। এই যে পারফিউমেন্স, এই পারফিউমের, আচ্ছা আরেকজন জানি কি বলছিলেন। ডায়াপার। স্যার নেল স্যার পালিশ। লোশন করেন। আচ্ছা আমি পারফিউমের বোতল বের করে ফেলেছি, পারফিউম নিয়ে একটু কাজ করবো, সমস্যা নেই। তারপর অন্য অন্য কাজ অন্য কিছু করছি। এমন না যে স্যার পারফিউম নিয়ে আমি। আমাদের আর্টবুক সাইজ ছিল 1 ইঞ্চি। কে? আর্ট আর্টবুক বুকস। যে সাইজ, হ্যাঁ। ক্লায়েন্ট 1 ইঞ্চি কথা বলছিল স্যার। 1 ইঞ্চি? জি জি স্যার। কোন দেশি ক্লায়েন্ট এটা? স্যার 1 বাই 1। ইঞ্চি না রে ভাই, ভাই রে ভাই, এটা অনুপাত, এটা অনুপাত। 1/1 হচ্ছে অনুপাত, ইঞ্চি না। কি অবস্থা, কি বললো আর কি বুঝে নিলেন, আল্লাহ আপনাদের কি মেধা দিচ্ছে। রাগ করেন না, আমার কথাটা শুনে রাগ করছেন? হুম। রাগ করলে কি? রাগ করলে কি রাগ আসলে? করলে রাগ করলে ধরে মাইর খাবেন, ফাজলামি করেন এতদিনে। এই যে দেখেন, যদি এরকম বলে 1:1, তার মানে ওয়াইড হাইট সমান হবে। ওয়াইড 1000 নিলে হাইটও 1000 নিতে হবে, অনুপাত। আর যদি বলে 1:2, তাহলে ওয়াইড যদি হয় 500, হাইট হতে হবে 1000। ক্লিয়ার নাকি আরো বলবো? জি না স্যার। হ্যাঁ, ক্লিয়ার না? জি না স্যার। স্যার ক্লিয়ার হয় নাই। এটা হচ্ছে অনুপাতের হিসাব। 1:1, মানে এই দিকে যদি 1 হয় এই দিকেও 1 হবে। তার মানে এই দিকে যদি 1000 হয়, ওয়াইড 1000 হয়, হাইট কত হবে? 1000। বুঝা গেছে? জি স্যার। ওয়াইড যদি 2000 হয়, হাইট কত হবে? 2000। আর যদি অনুপাতটা এইভাবে দেয়, 1:2। 3:2, 3:2, তাহলে এইদিকে যদি 300 হয়, এইদিকে হবে কত? 100। 200। 200 স্যার। এদিকে 300 হলে এদিকে 200। আর যদি এরকম থাকে, এইদিকে 300 হলে 100। এইদিকে 100। এই তো বুঝেছেন। তো মনে রাখবেন সবার আগে ওয়াইডটা থাকে, সবার আগে ওয়াইড থাকবে, তারপর হাইট থাকবে। এটা হচ্ছে ওয়াইড হাইটের অনুপাত, ইঞ্চির কথা বলেনি, 1 ইঞ্চি/1 ইঞ্চি না। বলবে যে আমি এই অনুপাতে ডিজাইন চাই, ঠিক আছে? মনে করেন তাহলে কি করবেন, সে যদি 1:1 চায় তাহলে ওয়াইড 100, হাইট 100। সে যদি 3:2 2 চায়, তাহলে ওয়াইড যদি আপনি 600 দেন, হাইট দিবেন কত? 3:2, স্যার তাহলে 400। 200। এই যে এরকম হবে, তাহলে আর্টবোর্ড। ওকে, এটা হচ্ছে আপনার আর্টবোর্ডের অনুপাত। এটা আপনার আর্টবোর্ড চাইনি আপনার কাছ থেকে। আপনাদের এখানে কি পারফিউমের অ্যাড ছিল? অন্তর স্যারের যে কাজ, যে ইয়ের কথা বলেছে, সেখানে পারফিউমের অ্যাড ছিল? স্যার সবই আছে, কসমেটিকের যত ধরনের জিনিস আছে, সাবান থেকে শুরু করে সবকিছু। তাহলে একটা সাবান করতাম। স্যার সাবান করেন। আচ্ছা, এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা এখন কি করব, পিএনজি নেব, তাই না? তো আমরা জি যদি স্যার। এই ইমেজটা সরাসরি এখান থেকে পারফিউম ইমেজ পিএনজি লিখে সার্চ দিতাম, তাহলে কি রেজাল্ট আসতো একটু দেখি আমরা। পিএনজি। এখন কথা হচ্ছে, কোন ইমেজটা পিএনজি আর কোন ইমেজটা পিএনজি না আপনি কিভাবে বুঝবেন? পিএনজি, এই যে দেখেন, যেগুলির পেছনে এই যেরকম বাক্স বাক্স আছে, সেগুলি ভাইয়া। শিওর থাকেন যেটা পিএনজি না। দেখেন, ক্লিক করেন, এটার পেছনে বাক্স বাক্স আছে, এটাকে আপনি যদি ডাউনলোড করেন, এরকম বাক্স বাক্সই থাকবে, এটা পিএনজি না।
এই যে সাদা যেটার পেছনে আছে, হ্যাঁ, সাদা, সাদাটাকে আপনি ক্লিক করবেন। সাদাটা যদি পিছন থেকে চলে যায়, খেয়াল করেছেন এখানে কি দেখাচ্ছে, সাদা না? ক্লিক করি, সাদাটা যদি এখানে পিছন থেকে চলে যায় তাহলে এটা পিএনজি। আর যদি আপনি আসলে অভিজ্ঞতা থাকতে থাকতে, অভিজ্ঞতা হতে হতে আপনি এটা বুঝে যাবেন। আমি এটাকে সেভ করছি। এই যে দেখেন আপাতত একটা WOP ফাইল এই তো মেরেছে, একটা মেসেজ এসছে, দেখি এটা কিসের মেসেজ। জয় দাদা, স্যার একটা বডি স্প্রে করছিলাম, ওইটারে দিছি, তো দেখবেন ঠিক আছে কিনা। দেখি, সমস্যা নেই। ফগ, ঠিক আছে, আমরা বডি স্প্রে করি, হ্যাঁ। ছাত্র মুখ ভাই, হ্যাঁ, এই কি ছোট বড়? ভাই ছাত্র মুখ বলা হইলো না, ভালো হয় না বুঝছাস। না দাদা, আহ আমি একটা করি, ফগেরই করি, বাকি কিছুর একটা করি। এই যে এক্স এর যে লোগো আছে এটা আমরা পেছন দিকে দেখব আগে। আর বডি স্প্রে তো খুবই সহজ সরল একটা জিনিস, আসলে সহজ সরল। এই এটার জন্য আমাদের এরকম পিএনজি লাগবে এমন কোনো কথা আছে? আমরা তো ইচ্ছা করলে এটাকে মাস্কিং করে করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, এটাকে আমরা, স্যার আমি যেটা করছিলাম এটা কি ঠিক আছে? আপনি নিজে বলেন। স্যার আমার কাছে তেমন একটা, ভালো লাগে নাই? তাহলে যেটা তেমন একটা ভালো লাগে নাই সেটা আপনি কেন দেন? স্যার এর থেকে ভালো বুঝতে পারছি না কি করবো। আচ্ছা ঠিক আছে, আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড কোথা থেকে রিমুভ করেন? স্যার ফটোশপ। এমনি তো ফটোশপ, ওয়েবসাইটে কোথা থেকে রিমুভ করেন? রিমুভ বিজি। আহারে, এই ছবিটা দাদা আমাকে বলেছিল ক্লিয়ার করে দিতে, ভুলে গেছি। ভুলবই তো। এই যে দেখেন এটা একটা পিএনজি, হ্যাঁ, এটা হচ্ছে, এটা পিএনজি না, এটাও পিএনজি না। ঠিক আছে, আমি ফগেরই কাজটাই করছি, হ্যাঁ, ফগের কাজটাই করছি। একটু গুরুত্ব দিয়ে দেখেন, বা একটু করেন, মাথাটা একটু খাটান। আচ্ছা, ফগেরটা পরে করি, আগে এটা করি, ফগেরটাও করবো, সমস্যা নেই। ফাইল থেকে আমি এখন ওপেনে গেলাম, বা প্লেসে যাই, যেখানে যাই প্লেসে গেলাম, যাওয়ার পর ডেস্কটপে গেলাম। স্যার হ্যাঁ, মানে ওপেন করে ছবি নেওয়া ভালো নাকি আপনি প্লেস করা ভালো? দুইটো ওপেন করলে একটু ভেজাল, মানে এই পাশ থেকে আবার টেনে এই পাশে নিতে হয়, প্লেস করলে তো আর এটা করতে হয় না, এখানেই নিতে হয়, সরাসরি এসে যায়। কিন্তু প্লেস করা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার যদি প্লেসটার মধ্যে লিঙ্ক থাকে তাহলে লিঙ্কটা যদি কাজে করে তাহলে সমস্যা হয়। কথাটা বুঝতে পেরেছেন? যদি আমি যখন প্লেস করব, প্লেস করে যখন একটা ইমেজ এখানে সিলেক্ট করব, তখন এই যে এখানে যদি লিঙ্ক টিক মার্ক থাকে তাহলে একটু সমস্যা। স্যার লিঙ্কটা যদি আমি তোলা দেই। লিঙ্ক তুলে দিলে আর সমস্যা নেই, তাহলে প্লেসই করবেন সবসময়। এই যে ইমেজটা আমি এখানে আনলাম, ওকে, এটাতে আমি ক্রপ ইমেজ করলাম। ক্রপ ইমেজ করে একবারে ইমেজ যতটুকু, আমি ঠিক এটার সাইডের দাগগুলো ঠিক ততটুকুই করে ফেলবো। ওকে, এন্টার। ইমেজটা আমার এই পর্যন্তই থাক, ঠিক আছে। তো আমরা যে কোনো ইমেজ করার আগে ভাই ভালোভাবে একটু আমার কথাটা শুনেন, যে কোনো ইমেজ আমরা করার আগে সোশ্যাল মিডিয়া অ্যাড এর জন্য, যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। এলিমেন্টস গুলো, আর যদি আমি নিজে তৈরি করতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আমার যেন ইমেজটা, ব্যাকগ্রাউন্ডটা, ইমেজের আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের কালার হয়, ঠিক আছে? তাহলে আমি এখানে 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা শেপ নিলাম। নেওয়ার পর এই যে দেখেন, এই যে ইমেজটা, আমি জাস্ট ইমেজের হ্যালো যে স্যার। আমার কালারটা, হ্যাঁ বলেন।
স্যার আমি বলছিলাম আপনি এটা তো পিএনজি নিলেন, আমি বলছিলাম একটা মানে পিএনজি বানায় করলে মনে হয় ভালো হইতো। এখন আমি পিএনজি বানাই, এটা একটু সময় লাগবে না ভাই বলেন? পিএনজি বানানোটা বেশি জরুরি নাকি এখন এই ডিজাইন জি স্যার, করাটা জি বেশি স্যার, জরুরি? স্যার পিএনজি বানানোটা একটু জরুরি, কারণ আমরা ডিজাইনটাও করতে পারি কিন্তু পিএনজি কেউই বানাইতে পারতেছে না। ডিজাইনই তো পছন্দ হয় নাই, ডিজাইন কিভাবে বানাতে পারেন তাহলে? এই জিনিসটাই তো বুঝলাম না। আমি আপনাকে পিএনজি বানানো বলতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই তো আপনার পিএনজি বানানো। জি স্যার, জি স্যার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় ফটোশপে, এটা জানেন না? আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যে ছবি আপনার সাথে কি হয়? মানে পিকচারটা ফাইটা জায়গা। না, ফটোশপে করলে পিকচার কেন ফাটবে? হুম। আচ্ছা যাই হোক, আমি আগে ডিজাইনটা করি, তারপর আমরা কথা বলি, হ্যাঁ? তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে প্রোডাক্ট, ওকে, সেই প্রোডাক্টের যে কালার আছে ব্যাকগ্রাউন্ডের জন্য, প্রোডাক্টের কালারটা আমি পিক করব। আমার যে প্রোডাক্ট আছে, বারবার বলছি, সেই প্রোডাক্টের কালারটা সবার আগে আমি প্রোডাক্টের কালারটা পিক করব, ওকে? মনে থাকবে? তো প্রোডাক্টের কালারটা পিক করার পর শুধুমাত্র এরকম না করে আমি এই কালারটার মাঝে, প্রোডাক্টের কালারের মাঝে আরো যে ব্যতিক্রমী আছে সেই ব্যতিক্রম কালারটাও দিব। এটার জন্য আমি এখানে ম্যাশ টুল ইউজ করব। আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে ম্যাশ টুলে সবার আগে মিডিলে একটা ক্লিক করলাম। এখন জানেন ম্যাশ টুলের এই মিডিলের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট আছে আমার কাছে, তারপর আমি এখান থেকে একটু সাদা ভাবটা নিব, ওকে? এই যে, তারপর আমি এটা এখানে দিব, দেখেন এখানে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে আমি আহ এই যে এই দিকে আমি বা আপনারা যারা যাই করেন না করেন, একটা জিনিস মনে রাখবেন, আমি আপনারা তো একই কথা, তাই না? এখন এই দিক দিয়ে যদি আমি, এই যে এই দিক দিয়ে যদি আমি একটা বেস দিই, মানে এটা দাঁড়িয়ে আছে একটা বেসমেন্টের উপর, তাহলে কেমন হবে? যেমন আমরা যদি সোশ্যাল মিডিয়া অ্যাড দেখি, আহ আমরা আমরা বলতে আপনারাও এখানে করেছেন, আপনারাও এখানে করেছেন, যেমন এই যে এটা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই বেসটা, ওকে, যে বেসটা, এই যে যেটা দাঁড়িয়ে আছে, এই বেসটা যদি আপনার, এই বেসটা কোথা থেকে এনেছেন আমি জানি না, কোথা থেকে এনেছেন এনেছেন একটু বলেন তো? এই যে বেসটা একটু বলেন কোথা থেকে এনেছেন? আমি কি আপনাদের মারবো বললে? স্যার ফ্রি পিক। হ্যাঁ, ফ্রি পিক থেকে এনেছেন? ইচ্ছা করলে আপনারা এটা ফ্রি পিক থেকে না এনে আপনারা তো নিজেও বানাতে পারেন, এটা তো কোনো সমস্যা নেই, তাই না? তো আমরা এখন বেসটা দিব। বেসটা আমরা ফ্রি পিক থেকেও আনতে পারি, আবার নিজেরাও বানিয়ে ফেলতে পারি। আমরা নিজেরা কিভাবে বানাবো? ইলিপস টুল দিয়ে, দেখেন এই একটা বেস নিলাম, ঠিক আছে? এটাকে এখন একটু নিচে নিলাম, এটার কালারটা একটু গাঢ় দিলাম, গাঢ়। এখন রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম রেক্টেঙ্গেল টুলে। একটু অ্যালাইন করি, সবকিছু ঠিক আছে কিনা একটু দেখি। ওকে, সবকিছু ঠিক আছে কিনা একটু দেখি, অ্যালাইন করি এই মাপ অনুযায়ী, এটা অনুযায়ী অ্যালাইন করলাম, অ্যালাইন। তারপর এটা কি আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম। এই যে দেখেন বেসটা যে আমি এটা যে তৈরি করলাম, এই বেসটা যদি আমি ফ্রি পিক থেকে আনতাম, অযথা একটু কিছুক্ষণ খোঁজাখুঁজি করতে হতো, তারপর আরো অনেক অনেকই হতো, অনেক কি হতো, আহ ধরেন আপনার কালার পছন্দ হতো না, বা আপনি যেটা করলেন সেটা আপনার আবার এনে, যেহেতু আমাদের ডিজাইন হচ্ছে এটা, আমাদের কালারটা এই ধরনের থাকাটা একটু জরুরি বা ভালো, উচিত। হয়তো আপনি এই ধরনের কালার পেতেন না, তারপর কালার নিয়ে আসার পরে আবার নতুন করে কালার দিতে হতো, তাই না? এই ধরনের বিভিন্ন জিনিস আপনার করতে হতো। তো আমরা এটাকে যদি এখান থেকে এভাবে সরাসরি, দেখেন কত সুন্দরভাবে করলাম, আমি যে জিনিসটা করলাম, এটা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? যদি সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন যে স্যার আমি বুঝিনি, আমাকে আবার বুঝিয়ে দেন। তা আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। স্যার আবার একটু দেখাবেন? 100 বার দেখাবো, একবার না, 100 বার দেখাবো যদি বলে। দেখেন, একটা এলিপস টুল নিয়েছি, হ্যাঁ, এরকম করে একটা গোল দাগ দিয়েছি, ওকে, একটা গোল দাগ দিয়েছি। এখন এই গোল দাগটা আর একটু নিচে নিয়েছি, এই একটা উপরে গোল দাগ আর একটা উপরে একটা গোল দাগ, তাই না? এখানে দুটো গোল দাগ আছে, এই দুটো গোল দাগ তো আপনারা করতে পারবেন, তাই না? করার পর আমি একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এই যে এটা সমান করে
এই অ্যাঙ্কর পয়েন্টটা সমান করে নিচের অ্যাঙ্কর পয়েন্ট সমান করে আরেকটা শেপ নিয়েছি। শেপটা এখান থেকে এই পর্যন্ত টেনে দিয়েছি। এই জিনিসটা করতে পারবেন তো নাকি পারবেন না? জাস্ট যেটা সমস্যা হবে বা পারবো না সেটা বলবেন। তারপরে এটা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে এনে দিলাম আর এটার কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এই যে হয়ে গেছে। তখন একটা এক কালার হয়েছে, এখন একটা আরেক কালার হচ্ছে, সমস্যা নেই তো আমার। আনগ্রুপ করে এটার কালারটা আমি আরেকটু ওকে। এই যে বেসটা, যে বেসটার উপর আমাদের ডিজাইনটা দাঁড়িয়ে আছে আর কি, আমাদের যে প্রোডাক্টটা দাঁড়িয়ে আছে সেটার কালারটা আমি এরকম দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন খেয়াল করেন আমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা বডি স্প্রের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়েছি, সমস্যা নেই, চলবে। তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে আরো একটু অন্যরকম দেখা যায়, যদি আনতে চাই, একটু ব্যতিক্রম কিছু আনতে চাই যেন একটু ভালো দেখা যায়, আমি একবার একটা পতাকা করেছিলাম, পতাকা যেভাবে ওয়ার্প করেছিলাম, হ্যাঁ, প্রতাপ ওয়েভ করছে পতাকাটা, আপনাদের কি মনে আছে? যদি মনে থাকে তাহলে আমরা সেই ধরনের একটা ওয়েভ দিব, আর যদি মনে না থাকে তাহলে আবার মনে করবেন, সমস্যা নেই। এখন দেখে দেখে আপনাদের কি মনে আছে? কিছু বলেন ভাই, আমি আপনাদের কথা শোনার জন্য। জি আহ, স্যার। মনে আছে? যাক আলহামদুলিল্লাহ। তাহলে তো জানেনই আমরা কি করব, কিভাবে করব, নাকি? যেহেতু জানেন সেহেতু আমাদের আর খুব বেশি কষ্ট কিছু করতে হবে না। আমি এটাকে জাস্ট খুব ছোট করে আরেকটা ছোটখাটো জিনিস করি, কালারটা একটু ডার্ক মোড নিলাম। তো এই কালার নিলাম, তারপর একটা বাদ দিয়ে তারপর একটা, এই কালার নিলাম, তারপরে একটা লাইন বাদ দিয়ে এই লাইনটা, এই কালার নিলাম। ওকে, তারপর একটা লাইন বাদ দিয়ে এই লাইনটা, একটা একটা করে লাইন বাদ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে লাইনটা বাদ দিয়ে এখন এই লাইনটা নিব। তারপরে এই লাইনটা বাদ দিয়ে একেবারে নিচে যেগুলো আছে এই নিচের গুলো, জাস্ট নিচের অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করবো ল্যাসো টুল দিয়ে। সিলেক্ট করার পর এটার এই কালারটা নিলাম। আচ্ছা, এতটুকু কাজ করেছি। এখন তারপর এটাকে আমি আমাদের হোয়াইট টুল কোথায়, এই যে হোয়াইট টুল, এখান থেকে আমি আনবো ওয়ার্প টুল। ওয়ার্প টুলটা আর একটু বড় করি, এটা এইভাবে শর্টকাটে বড় হচ্ছে না। আমরা এটাকে ওয়াইড 100 পিক্সেলের জায়গায় 200 পিক্সেল, হাইটও 100 পিক্সেলের জায়গায় 200 পিক্সেল দিয়ে ওকে দিব। যথেষ্ট বড় হয়েছে, তারপর এটাকে ধরে এভাবে টেনে দিব, আরো টান, আরো টান, আরো টান, যে পর্যন্ত না আমার মন মতো না হচ্ছে। ওকে, হয়েছে, যতটুকু হয়েছে হবে। এটাকে এখানে এনে এনে দিলাম, এটাকে আমি পেছনে দিলাম। হ্যাঁ, ওকে, এর পেছনে দেওয়ার পর এটাকে আমি এখন ব্লেন্ডিং মোডে যাব।
ধরেন আমার এই অপাসিটি থেকে ব্লেন্ডিং মোডে গেলাম, নর্মাল, নর্মাল থেকে নর্মাল না দিয়ে আমি দিব ওভারলে। ওভারলে দিলে কেমন লাগে এমন, আবার দেখছি মাল্টিপ্লে, ওভারলেই ভালো ছিল। না, এটা ভালো লাগছে না, বাদ দিতে হবে এটাকে। কমিয়ে দিলে কেমন লাগে? একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমার এতক্ষণ মাথা চিন্তা করতে হয় তাহলে কিভাবে হবে? আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কাজ করবো, সমস্যা নেই। এটা না দেই, এটা দিলে আরো বিশ্রী দেখা যায়, বাজে দেখা যায়। এখন এটা যেহেতু বডি স্প্রে, সরি পারফিউম, এটার সাথে আমাদের কিছু ফুল দিতে হবে, তাই না? আমাদের কিছু ফুল দিলে ভালো হয় না? তো আমরা কিছু ফুল নিয়ে আসি, ফ্লাওয়ার পিএনজি। এই মাত্র যেই ভাই আমাকে বললো যে আমরা কিভাবে একটা করব, মানে একটা ফুলের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, হ্যাঁ, সেই ভাইয়ের জন্যই আমি ধরেন এই ফুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই যে এই ফুলটা, আমার ইচ্ছা আছে এই ধরনের একটা ফুলই দিতে, এই ফুলের ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করব। তাহলে আমি এটাকে, এটা দেখেন 840 বাই 356, এটা যে খুব বড় ফুল সে ধরনের কোনো বিষয় না। আমি এটাকে এখন সেভ করছি, ডেস্কটপেই সেভ করলাম। ওকে, আমি আমার ফটোশপ অন করছি। ফাইল থেকে ওপেনে যাব, আমার যে ফুলটা আমি মাত্র নিয়েছি সেই ফুলটা এখানে কোথায় আছে একটু দেখবো। এই যে ডাবল ক্লিক করে ওপেন করলাম ফুলটা, ঠিক আছে। এই যে ফুলটা দেখেন ফেটে যাচ্ছে, তাই না? চারপাশ ফেটে যাচ্ছে না? তো আপনি এত বড় কেন করবেন? আমার কথা হচ্ছে যে চারপাশ ফেটে যাচ্ছে, ঠিক আছে, চারপাশ তো ফেটে যাচ্ছে, তো আপনি এত বড় কেন করবেন যে চারপাশ ফেটে গেলে আপনাকে বিশ্রী দেখা যাবে, তাই না? এত বড় তো আপনার একটা ডিজাইন করার দরকার নেই। তারপরেও যদি আপনার এটা এরকম মানে আর আরো যদি লাগে, একটু ইমেজে গিয়ে আপনি ইমেজ সাইজটাকে বাড়িয়ে নেবেন। ইমেজ সাইজটাকে যখন বাড়িয়ে নেবেন, এখানে কত আছে, 840 বাই 355, ধরেন আমি এটাকে দিলাম ইমেজ সাইজটা 1500 দিলাম, হ্যাঁ। আর এই যে এখানে আহ, যেটা রিস্যাম্পল আছে, এটা প্রিজার্ভ ডিটেলস 2.0 দিয়ে। ওকে, ওকে করলে এটা এটা বাড়বে, হ্যাঁ, রেজুলেশনটা একটু বাড়বে আপাতত। তারপর আমরা কি করব, আমরা এটার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে হলে আমার লেয়ারে গিয়ে এটাকে আনলক করতে হবে। এই যে আনলক করলাম, ঠিক আছে। আনলক করার পর আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এটা প্যান টুলে যাব সরাসরি, প্যান টুল, এটা আমার সিলেক্ট রাখতে হবে। প্যান টুলটা যেন আমার পাথ লেখা থাকে, এখানে পাথ, এটা যদি শেপ থাকে তাহলে হবে না, পাথ থাকতে হবে, ঠিক আছে। তারপর আমরা ডিজাইন শুরু করব, ডিজাইন না দুঃখিত, এটাকে কাটা শুরু করব। জাকির ভাই, জি স্যার। আমাদের 500 পিক্সেল বাই 500 পিক্সেলের যে ইমেজ গুলো আছে, সেই ইমেজে আমাদের ইটা যেমন দেখা যায়
ডিজাইনটা, হ্যাঁ, সেই ইমেজ আমাদের ডিজাইনটা যেমন দেখা যায়, আর যে প্রোডাক্টের আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই প্রোডাক্টটাকে টেনে টেনে বড় করে দেখার দরকার নেই। সেটা যদি এমনিতে সুন্দর লাগে তো থাক, আর টানাটানি করে বড় করার তো দরকার নেই। কারণ কি? কারণ আমরা মোবাইলে দেখবো, হ্যাঁ, আমরা যে ইমেজটাই দেখছি সেটা কোথায় দেখবো? মোবাইলে। আচ্ছা, কি হলো? মোবাইলে দেখবো। মোবাইলে তো আপনার অত বড় করে ছবি দেখার প্রয়োজন পড়ে না, যতটুকু আছে। স্যার হ্যাঁ, স্যার এটা যদি সিলেক্ট থেকে আমি সাবজেক্ট সিলেক্ট করি তাহলে তো একবারে হয়ে যাবে, তখন কি রেজুলেশন সমস্যা হবে? ভাই, এই একবারে হওয়াতে গেলেই মানে যত সমস্যা হয় আপনি ভালোভাবে জানেন। আর বারবার বারবার একটা জিনিস বলে দেয় যে প্রফেশনাল ডিজাইনাররা সবসময় ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে আপনার পেন টুল দিয়ে। এখানে আর কোনো টুল তারা ইউজ করবে না। পেন টুল দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এটার যে রেজাল্ট আসবে, অন্য কোনো টুল, অন্য কোনো এআই দিয়ে ওই ধরনের রেজাল্টটা আসবে না। তাহলে আমরা সাবজেক্ট সিলেক্ট করি, মানে কুইক সিলেকশনের যত ধরনের সিলেকশন আছে এটা একটু 19-20 হবেই। স্যার একটু সময় কম লাগে, ঠিক আছে, বাট একটু সময় কম লাগে কিন্তু রেজুলেশন খারাপ হয়ে যেতে পারে। তারপরে আপনার এক সাইড ই লাগে। এটা আর কতক্ষণ লাগছে? ধরেন 5-10 মিনিট। স্যার এটা একটু বেশি বেশি কাটবো না? হ্যাঁ, একটু বেশি বেশি কাটবে, একটু বেশি বেশি কাটবে। কাটাটা যেন একটু ভেতর দিকে থাকে। জাকির ভাই, আপনার এক্সাম কেমন হয়েছিল? স্যার আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম যে ইয়ের আগে কি বলে, ডিজিটাল মার্কেটার যারা আছেন তাদের আগে আমরা একটা কাজ পাবো। অবশ্য আমাদের ইনকাম বোধহয় ডিজিটাল মার্কেটারের আগে শুরু হয়েছে না, ডিজিটাল মার্কেটারদের পরে। আমরা দেশি ক্লায়েন্টের তার কাজ আগে আগে দেশি ক্লায়েন্টের কাজ কবে থেকে করছি? এই জিনিসগুলো তো আপনাদের একটু জানান দেওয়া দরকার ছিল আমাকে, অথবা মুস্তফা কামাল স্যারকে, যে আলহামদুলিল্লাহ আজকে একটা পেলাম, একটা কাজ পেলাম। স্যার আমার তো কাজ চলতেছে এখনো রানিং। ধরো আপনার কথাই বললেন না, ডলার ইনকামে কি সব? হুম। দশ ডলার ডলারের না। একটা 10 ডলারের একটা কাজ পেয়ে যেই ধরনের হইচই শুরু করে পোলাপানে, যদি 10 ডলারের কাজ নিয়ে পেয়ে যদি বলি যে 2,000 টাকা দিয়ে বাংলাদেশি টাকা এই কাজটা করে দেন, তাও কেন কেমন জানি তাদের মন নষ্ট হয়ে যায়। তো 10 ডলার মানে কি? ফাইবার আপনাকে দিবে 8 ডলার। টাকা তুলতেও তো কত কষ্ট, আর এমনিতে যদি 2,000 টাকা পেয়ে যান তাহলে এটা বেটার না? আপাতত জয় দাদা কাজ করছে, গ্রুপে কোনো ধরনের পোস্ট নেই যে আমি এটা করেছি বা পাচ্ছি। আচ্ছা, যখন আমি সবগুলো দাগালাম, দাগানোর পরে আমি কন্ট্রোল দিয়ে শিফট এন্টার প্রেস করলাম, তখন আমার এটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমি কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, এটা রিভার্স হয়ে গেল, ডিলিট দিলাম, পেছনের ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন এখানে কিছু রয়েছে, এগুলোকে আমার এভাবে ডিলিট করতে হবে। ওকে, এগুলো যদি ডিলিট করি তো আমি কি করব? কন্ট্রোল ডি দিয়ে আগে পেছনেরটা ডিসিলেক্ট করে নিই, পেছনেরটা ডিসিলেক্ট করে নিই। নেওয়ার পর এখন এগুলি সিলেক্ট, ডিলিট। জাকির ভাই, আপনার ডিজাইন দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া অ্যাডে, স্যার আমারটা পিসিতে। দেননি কেন? স্যার যেই নেই। আপনার কি ফাইনাল স্যার এক্সাম শেষ হয়েছে না আরো আছে? স্যার পরীক্ষা বর্তমানে শেষ। একেবারে টোটাল শেষ? জি না স্যার। আবার কবে? স্যার এটা 1 বছর পরে। আপনি কোন ইয়ার নাকি? জি স্যার, সেকেন্ড। সাবজেক্ট কি? সাবজেক্ট কি ভাই? স্যার দর্শন আর রাষ্ট্রবিজ্ঞান।
আহ, আচ্ছা, জয় দাদা এর মাঝে আরেকটা কাজ দিয়েছে, সমস্যা নেই, আমরা এটা পরে দেখছি। এখন ফাইল থেকে আমরা আবার ওপেনে যাব, সরি, ওপেন বাই যাই করি। এই যে আমাদের ফুলটা, এই ফুলটাকে আমরা এখানে এনে এই যে দেখুন বসিয়ে দিলাম। তো কাজ হচ্ছে এরকম যে আমি কি করছি, জাস্ট একটা বডি স্প্রের ছবি দিয়েই করব এমন না তো। আমার যে পারফিউমের ছবির সাথে আমি এমন একটা কিছু দেব যেটা আমার পারফিউমটার সাথে যায়, তাই না? এরকম কিছু আমাকে দিতেই হবে। এখন আপনারা যে শ্যাডো গুলো দেন, আমি যে বিষয়টাকে আপনাদের বলি, এই মাত্র আমি যেটা দেখেছি, আপনাদের এখানে যে ইমেজ দেখলাম, ইমেজের মাঝখানে দেখেন শ্যাডো গুলো একটুও মানায়নি। শ্যাডো আসলে আপনার মনে হচ্ছে যে এগুলো একটু উপর দিকে ঝুলে আছে, এরকম না, হ্যাঁ। শ্যাডোটা যদি আপনার দিতে হয়, উপর দিকে যেটা ঝুলে থাকবে সেটা উপর দিকে ঝুলে থাকবে, সমস্যা নেই। আর যেটা মানে আপনার বসানো, সেই জিনিসটা আপনার মানে বসানো বলতে, যে আমরা যে যেটা আমরা তৈরি করেছি, জাস্ট মিনিট, এটা যেটা তৈরি করেছি আমি ডিসিশন নিব যে আমার এটা এভাবে উপর দিকে থাকবে নাকি এটা এখানে সুন্দরভাবে বসে থাকবে। যদি বসে থাকে তাহলে শ্যাডোটাও আমার ওই ধরনের বসে থাকার শ্যাডো দিতে হবে, মানে যেটা বসে থাকলে যে ধরনের একটা শ্যাডো পড়ে। আমি এখন দুটোর জন্যই যদি এভাবে এই শ্যাডো আমরা দিই, আমরা যদি ইফেক্ট থেকে গিয়ে আমাদের স্টাইলস থেকে যদি ড্রপ শ্যাডো দিই, স্টাইলস এর ড্রপ শ্যাডো, তারপরও আমি চাইবো যে আমার এটা যেন এইদিকে ঠিক মিডিলে থাকে, হ্যাঁ। এক্স যেটা পজিশনটা, আর ওয়াই পজিশনটা কি থাকবে, সেটা 7 দিলাম। আমার শ্যাডো ভালো লাগবে না এখানে, শ্যাডোটা দিলে একটু অন্য ধরনের শ্যাডো দিব। ওকে, ধরেন কথার কথা যে এই যে এতটুকু আমার ব্যাকগ্রাউন্ড প্লাস এটা আমার ডিজাইন। ব্যাকগ্রাউন্ড এবং ডিজাইনের পর আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার আরো কি ধরনের শেপ দেওয়া যায়, যে শেপের মাঝে আমার আহ যে অফার গুলো আছে সেই অফার গুলো থাকবে। যেমন এখানে আমার একটা অফার থাকতে পারে, তাই না? গ্রেট অফার বা বিগ অফার, এই ধরনের একটা কিছু এখানে থাকতে পারে। তো সেটা আমি কোথায় করব, কিভাবে করব, সেটা তার জন্য আমার একটা মানে একটা শেপ তৈরি করতে হবে। এই যে একটা শেপ তৈরি করলাম আমি, দেখেন শেপটা কি ধরনের হয়। সাদাই নিলাম, না এটা এই ধরনের না, না এটাও আমি এই কালারটাই নিব আপাতত। যদি পরবর্তীতে ভালো না লাগে এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে দিব। সবার আগে দেখবো কেমন দেখা যায়, ওকে। এটাকে একটু ঘুরালাম, এটাকে একটু ঘুরালাম এবং সাদা করলাম, আর একটু বেঁকে পাঠিয়ে দিলাম এটা। এখান থেকে আরেকটা নিলাম, ফিল কালার অফ এবং স্ট্রোক কালার সাদা। ওকে, মাঝখানের কালারটা ভালো লাগছে না, দেখি মাঝখানেরটা এই ফুলের এই কালারটা দিলে কেমন লাগে। থাক, ফুলের সাথে এটার একটা মানানসই আছে। এটাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম। আচ্ছা, এখন কি অফার লিখবো এটা বলে। কি অফার লিখবো? স্যার একদম ফ্রি। একদম ফ্রি লিখবো? জি স্যার, তাহলে আমরা পাবো। না রে ভাই, দুনিয়াটা এভাবে চলে না। একদম ফ্রি, একদম ফ্রির মাঝে ভেজাল আছে, মনে রাখবেন। যেটাই একদম ফ্রি সেটার মাঝেই কি আছে, ভেজাল। যেমন ডিজাইনের মতো ফ্রিতে শিখতেছি জন্য ডিজাইন আর ফ্রির মতো হইতেছে। স্যার বাই ওয়ান গেট ফ্রি 2। বাই ওয়ান গেট ফ্রি 2।
ইয়েস, সামার অফার, এই জিনিসটা ভালো লাগছে। স্যার জি, স্যার ছবি যে রেভুলেশন বাড়ে কমে এটার একটু আমাকে একটু বিস্তারিত বলবেন, কেন বাড়ে বা কেন কমে? আপনারা যদি মাগনা, হ্যাঁ, মাগনাই করতে চান, তাহলে মাগনা ওয়েবসাইট থেকে যদি ছবি রিমুভ করেন তাহলে তো একটু খারাপ আসবেই, আসবে না? এটা তো আপনার মেনে নেওয়া উচিত ভাই। হ্যাঁ, স্যার আমরা ফটোশপও করছি, আমি আতিক ভাই শাকিল ভাই তিনজন মিলে একটা করলাম, তাও হুম। আপনার ছবি মানে এই রেজুলেশন ভালো আসে না। ওহো, তাহলে এখানে আপনাদের সেটিং এ কিছু সমস্যা আছে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি আবার। এই যে যখন আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে আমি যখন সেভ এজ দিব, সেভ এজ এ পিএনজি দিলাম। ওকে, পিএনজি দেওয়ার পর যখন ডেস্কটপে দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এটা কি আমি নো দিচ্ছি এই নামে, এখান থেকে যে কোনো একটা নাম, একটা নামে দিলাম, থেকে যখন সেভ দিলাম, লার্জ ফাইল সাইজ দেন নাকি মিডিয়াম ফাইল সাইজ না স্মলেস্ট ফাইল সাইজ? স্যার এটা দেখে একসাথে খালি ওকে। মানে এটা কি লার্জ ফাইল সাইজ দেন? জি স্যার। তাহলে আপনাদের কোন সমস্যা আল্লাহ জানে। আমার কি একটু দেখতে হবে, হ্যাঁ, আমাকে একটু দেখিয়েন তাহলেই হবে। আমাকে একটু দেখিয়েন। বাহ, এই যে এতক্ষণে এটার একটা ভালোই আসছে। এই যে সামার অফার, এটার এটার কালারটাও আমি দেবো এটা। ওকে, আর কি দেওয়া যায়? এই যে আমার বডি এর সামার অফার, এটা, অথবা এটা যদি এই পাশে দিই, এটাকে মিডিলে রাখি, এটাকে এই পাশে দিলাম, একটু ছোট করে দিই, মানে প্রয়োজনে যদি ছোট হয়, প্রয়োজনে একটু ছোট করে দিব, সমস্যা তো নেই। সামার অফারটা কি দেওয়া যায়? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমার বাই ওয়ান গেট ওয়ান কি ফ্রি, এরকম কোনোদিন পাইছিলেন ফ্রিতে? একটা কেনার পর আরেকটা ফ্রি পাইছিলেন কোনোদিন? জি স্যার, দারাজ। স্যার বইয়ের সাথে শালি ফ্রি। ধরো শালিরা কোনো কামেরই না, খালি ভুল ধরে। শালি না থাকাই ভালো। এই যে দেখেন, এখানে এফ আর ডাবল ই ফ্রি, তারপর আমি এক দুই তিনটা ই দিয়েছি, এখানে তিনটা বিস্ময় করছি চিহ্ন দিয়ে দিলাম, এই তিনটার সাথে তিনটা। এখন ক্রিয়েট আউটলাইন, এটাকেও ক্রিয়েট আউটলাইন করলাম, এটাও ক্রিয়েট আউটলাইন করলাম। এই কালারটা সাদা দিই। জাকির ভাই অলরেডি কাজ দেওয়া শুরু করেছে। ভি দিয়ে গ্রুপ,
আমার আসলে কালার গুলো একটুও ভালো লাগছে না ভাই, বিশ্বাস করেন। এই যে কালার গুলো আমি দিচ্ছি, কালার গুলো কেন যেন আমার মন মতো হচ্ছে না। আর কি দেওয়া যায় এখানে, যেটা দিলে ভালো লাগবে? আরেকটা জিনিস দেওয়া যায়, আমরা এখানেও একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে দিতে পারি। এখানে যেটা আমরা স্যার জি, অফারেরই দিতে প্রোডাক্টই তো মুইছে গেল গা। কিসের? মানে ভিতরে বললো। বুঝিনি। অফার ঈদে প্রোডাক্ট মুছে গেছে না, সেটার কথা বলছেন না? ঠিক হয়ে যাবে, টেনশন করেন না। এটা তো খেয়াল করা যাচ্ছে। কালারটাই আমার পছন্দ হচ্ছে না, আর কি করব বলেন। আসলে এই কালারটাও এখনো আমার মন মতো হলো না। বেসটা তো আমার কাছে দাঁড়ানো মনে হওয়ার দরকার, কিন্তু দাঁড়ানো মনে হচ্ছে না, এটাকে দাঁড়ানো বেস দিতে হবে। তার ধ্যাত্তেরি, মাঝে মাঝে কাজ করলে মানে মন যে একদিকে থাকে, ব্রেন যদি মানুষের ভালো না থাকে, কত রকম যে লাগে। ওকে, প্রোডাক্টের এটা ছোট করে দিলাম, যেহেতু আমাদের প্রোডাক্টটা দেখা যাচ্ছে না। প্রোডাক্ট তো অবশ্যই দেখা যেতে হবে। একে এখানে দিলাম সামার অফার, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর কি, আর কি দেওয়া যায়? আপনাদের লোগো টোগো কোথায় দিবেন? একটু বলেন আপনারা। জাকির ভাই আছেন? জি স্যার। আছেন তো, তাহলে কিছু বলেন, একটু ভুল টুল ধরেন। স্যার ফুলটা একটু ভালো হয়েছে, ভালো হয়েছে স্যার। স্যার অনেক সুন্দর হয়েছে। ভাই সুন্দর হয় নাই। তেমন একটা ভালো লাগতেছে না। না, স্যার আমার ফুলটা কাছে একটু ছোট করে দেওয়া যায়। অন্য ফুল হলে হয়তো ভালো লাগতো।
এটা এগুলো তো একেবারে জেনারেল ডিজাইনের মতোই ভাই লাগছে, ততটা তো ভালো লাগছে না। আরো কয়েকটা জিনিস যেটা অন্যান্য মানুষেরা দেয়, আমরা একটু দিয়ে দেখি আমাদেরটা কেমন লাগে। 2, 3, 4, 5, 6 গ্রুপ, ফাঁকা ফাঁকা জিনিসগুলো ই করার জন্য আর কি। সরি, গ্রুপ সাদা। স্যার হুম, বেঁচে আছি ভাই, বলেন। স্যার ফুলের নিচে ময়ূরের পাখার মতো একটা দেন। দিব, সমস্যা নেই, দিতে বললে। আচ্ছা যাই হোক, এটা যদি, মানে কথার কথা যেটা বলছি, যে এখনো নাই, আবার বলি ফাইনালি, যে এটা যদি এই ধরনের যদি ডিজাইন করেন, সমস্যা নেই। মানে এলিমেন্টস গুলো যদি এত বেশি দিতে পারেন, এটা আরো রেজাল্ট ভালো দিবে। হ্যাঁ, এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল 2 দিয়ে পেছনেরটাকে আনগ্রুপ করছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এই যে, ঠিক আছে, এখন মনে হচ্ছে আর একটু 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 অন্যের, একটু আগে চাইতে একটু ভালো লাগছে, তাই না? নিচে সাদাটা দেওয়াতে, তাহলে এটা কি নিচে যদি হলুদ দিই না সাদাটাই দিই? হুম, এখন আমার কাছে আগের চাইতে একটু ভালো লাগছে। হুম, ওকে, ঠিক আছে। এখানে আপনারা আপনাদের যে ইগুলো আছে, অর্ডার নাও, আমরা অর্ডার নাও এখানে দেই, সমস্যা নেই, একটা অর্ডার নাও দেই। দেখতেছি না তো গ্রুপ, জিনিসটা করছি, সম্পূর্ণটা করে ফেলি। কালার গুলো যদি আরেকটু ভালো হতো না, মানে ইয়ের কালার গুলো আমার কাছে আরেকটু ভালো লাগতো, আমি কালারটা আর শেষমেশ দিতেই পারলাম না। কিন্তু আমার প্রোডাক্টই যদি এরকম থাকে, তাহলে আমি আর এখানে এই কালার ছাড়া আর কি কালার দিই? এই কারণে আর অন্য কোনো কালার আমি গেলাম না, চলবে। স্যার, হুম, আমাদের পিকচার এত রেজুলেশন মানে ছাটার কারণ হচ্ছে আমরা মনে হয় আপনার কমিউনিটি, এই জন্য মনে হয় 1 ইঞ্চি কি, বা 1 ইঞ্চি নিছি। এটা তো হতেই পারে। ওকে, এই পর্যন্ত হওয়ার পর আমরা আর কি করতে পারি এখানে? আরেকটা জিনিস তো করা যেতেই পারে, সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, ইমেল যেগুলো আমরা দেই, সেগুলো আপাতত এখানে দিতে পারি। কি করছি এটা?
দুটোই দিলাম আপাতত। বিরাট হয়েছে না? email@gmail.com। ওকে ভাই, ঠিক আছে, আপাতত এটা এই পর্যন্তই থাক। ধরেন এটাই হচ্ছে আমাদের ডিজাইন। তারপরেও এই ডিজাইন যে খুব একটা খারাপ হয়েছে এমন কিন্তু কিছু না। এই মুহূর্তে এসে ডিজাইনটা আমার একটু মন মতো লাগছে বা একটু ভালো লাগছে এই মুহূর্তে। এতক্ষণ তো ডিজাইন করলাম, বললাম যে ভালো লাগছে না, কোন দিক দিয়ে যেন কমতি আছে, কোন দিক দিয়ে যেন কমতি আছে, এই কমতিটা এখন আর লাগছে না। আপনাদের কাছে কি মনে হয়? অন্তত কিছু একটা বলেন। এখন কি ওই ধরনের খালি খালি মনে হচ্ছে? ঠিক আছে ভাই, আপনাদেরকে আর প্রশ্নই করব না। এটাকে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এস পিএনজি না, এটাকে আমরা জেপিজি করব। ডেস্কটপ ইউজ আর গুডস, ওকে, ঠিক আছে। এই একটা একেবারে সাদা সিধা জেনারেল একটা ডিজাইন, তাই না? এই যে, কেমন লাগছে এখন বলেন তো? হ্যালো? স্যার শুনতে পাচ্ছেন স্যার স্যার? অনেকটা ইউনিক হয়েছে, স্যার অনেকটা ইউনিক হয়েছে। যেটা আসলে বাস্তব কথা যেটা, সেটা হচ্ছে আপনাদেরটা কিছু বলিনি তো, ভালোর কথা বলিনি তো, এই কারণে আর আপনি আপনারা আমারটা বলছেন না। তবে বিষয় হচ্ছে যে আমরা যখন ডিজাইন করব একটু কালারের ব্যাকগ্রাউন্ডটা এই ধরনের দিব। হুম। বাবু ভাই, কাজ করছেন ভালো কথা, ফন্টের দিকে একটু ভালোভাবে নজর দিয়েন। এই যে এটা একটু দেখে নিন, ঠিক আছে? এটা আপাতত আমি কেটে দিচ্ছি। এরপর আমরা আজকে আরো একটা ডিজাইন করব। আপনারা এই কিছুদিন আগে একটা ডিজাইন করছিলেন বারবার, যে ডিজাইনটা দেখছিলাম। এটাকে আমি অফ অফ করে দিচ্ছি ফাইল থেকে, নিউ গিয়ে আরেকটা আমি নিলাম, আরেকটা পেজ নিলাম। ওকে, আমরা নেপাল ট্যুর না ভুটান ট্যুর ছিল ভাই? নেপাল ট্যুর না ভুটান ট্যুর ছিল? স্যার ভুটান ছিল। আচ্ছা, তাহলে আমরা ভুটান ট্যুরের জন্য একটা কাজ করি। এখন আপনারা যে জিনিসটা বলছিলেন বারবার যে আপনাদেরটা ফেটে যায়, ওই যে ফেটে যায়, তাহলে ওই কারণেই, হ্যাঁ। এর মাঝে অর্থাৎ ভুটান আম, ভুটান ট্যুর তো আমরা দিব, সমস্যা মানে ভুটান ট্যুরের জন্য আমরা ডিজাইন করব, সমস্যা নেই, কথা এটা না। কথা হচ্ছে একই মানে আমি এই যে এই জিনিসটা করছি, এই ডিজাইনটার দিকে একটু খেয়াল রাখবেন বা মনে রাখবেন, সেটা হচ্ছে কি, যে আপনারা একাধিক ইমেজ নিয়ে যখন কাজ করবেন তখন কিভাবে ডিজাইন করবেন, কিভাবে করবেন, এই জিনিসটা আমার মনে হয় আপনাদেরকে আরো কয়েকদিন ইলাস্ট্রেটরে সোশ্যাল মিডিয়া অ্যাড বিষয়টা দেখাতে পারলে বোধহয় ভালো হতো। এখন বাকিটা আপনাদের উপর, আপনারা দেখতে চাইলে আমি আপনাদেরকে আরো কয়েকদিন দেখাবো। এটা কি দেখবেন আরো কয়েকদিন সোশ্যাল মিডিয়া অ্যাডটা? স্যার দেখান। স্যার তাহলে দেখান। আচ্ছা, তো এখন একটা জিনিস আমি আপনাদের সামনে এক্সপ্লেন করি। তো যেই কাজটা আমার করতে মনে হয় যে আমি এই কাজটা এভাবে এভাবে করব,
সেই জিনিসটা কিন্তু আমি যেটা মনে চাচ্ছি সেটা কিন্তু ওইভাবে করতে পারছি। হ্যাঁ, আমার মানে কি বলে এটাকে, যে আমার কল্পনা শক্তি বা চিন্তা শক্তিটা আমি কাজে লাগাই, যে কিভাবে কি করতে হবে, কোনটা কি করতে হবে। এই যে আমি একটা শেপ নিলাম, হ্যাঁ, এই আমি চাচ্ছি এই শেপের ভেতরে আমার ভুটানের ইমেজ গুলো থাকবে, অন্তত 3টা ইমেজ থাকবে এই শেপের ভিতরে, 3টা ইমেজ, 1 2 3। আবার পেছনে একটা ইমেজ থাকবে। ঠিক আছে, তো এটাকে যদি আমি এভাবে না দিয়ে একটু এভাবে দিই তাহলে ইমেজ গুলো ভালো লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, 1 2 3 মনে হচ্ছে ভালো লাগবে, যেভাবে দিই ভালো লাগবে। ওকে, তো এখন আমি অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। হ্যাঁ, আমি ছোট করছি, ছোট করছি, অনেকটা ছোট করব, অনেক। এই যে ধরেন আমি এই যে এতটুক ছোট করলাম, এই এতটুক, ধরেন কি এটা এতটুক ছোটই করলাম, আপনাদের সামনেই তো করলাম। ওকে দিলাম। এই একটা শেপ আমার, এই একটা শেপ, ঠিক আছে। এখন এই শেপটাকে একটু বাড়াবো। আমরা কালার গুলো যদি চেঞ্জ রাখি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, তাই কালার গুলো একটু চেঞ্জ রাখছি। এখন এটা আমি অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটাকে আমি 10 দিয়ে দেখি কেমন লাগে। ওকে, 10 দিলাম। ওকে, আবার এটাকে আমরা করব অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটাও যদি 10 দেই। ওকে, এখন আমি চাচ্ছি যে এই যে যে ইটা আছে আমার, আহ, এই যে একটা শেপ, এই শেপের মাঝে আমার ভুটানের যে ইমেজ গুলো আছে, সেই ভুটানের ইমেজ গুলো এই শেপের উপর মাস্কিং হোক, এই শেপেই মাস্কিং হোক। ওকে, তাহলে এই শেপের উপর যদি আমি মাস্কিং করতে চাই, উম, এখানে এটার উপর মাস্কিং করব, আর এটা আমার সাদাই থাকবে। ওকে, তাহলে এটাকে আমরা আগে সাদা করি। ওকে, এটার উপর, এই শেপটার উপর আমরা মাস্কিং করব। এখন আমরা তাহলে কয়েকটা জিনিস করি। হ্যাঁ, এটা ঠিক মিডিল থেকে আমি একটা লাইন দিলাম, একটু মোটা করলাম, এটাকে আমি সাদা করি। ওকে, এই যে এই যে আমি এতটুকু ভাগ করলাম না, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমি চাচ্ছি এতটুকু ভাগের মধ্যে আমার একটা ইমেজ থাকুক। ঠিক আছে, এতটুকু ভাগের মাঝে আমি আবার চাচ্ছি, আজান দিলে বললেন ভাই। হ্যাঁ, আবার চাচ্ছি যে এতটুকু জায়গা যে আছে, এতটুকু জায়গার মাঝে একটা ইমেজ থাকুক। তাহলে এতটুকু জায়গার মাঝে একটা ইমেজ, এতটুকুর মাঝে একটা ইমেজ, এতটুকুর মাঝে একটা ইমেজ, 3টা ইমেজ, এবং মিডিলে আরেকটা ইমেজ হবে। এই টোটাল আমার 4টা ইমেজ হবে। ওকে, এখানে তাহলে আমি এগুলো কাটবো, তাই না? অবজেক্ট থেকে এক্সপান্ড করব, যেহেতু আমার এগুলো কাটতে হবে, এইগুলো। তাহলে কাটতে হলে আমি এগুলোকে সিলেক্ট করলাম, করার পর আমি জাস্ট শেপ বিল্ডার টুলে এখানে দুটো ক্লিক করে দিলাম, কেটে গেল। এরপর আমি এই দুটোকে সরিয়ে ফেললাম, আমার কাটার কাজ তো শেষ। এই যে এটা একটা সুন্দর ভাগ হয়ে গেছে, তাই না? এটা একটা ভাগ হয়েছে, এগুলো ভাগ হয়েছে। এখন আমি যেটা করব, স্যার 500 আজান পিক্সেল দিলে বাই 500 পিক্সেলে, আচ্ছা, পেছনে একটা শেপ নিলাম এবং এটার বাড়তি অংশটুকু কেটে স্যার ফেললাম। আজান হচ্ছে। ঠিক আছে। স্যার আজান হচ্ছে। ওকে 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 ওকে,
স্যার আজান শেষ। আচ্ছা, ধন্যবাদ। আমি এখন আসলে ভুটানের কিছু ছবি নিব, হ্যাঁ, জাস্ট ভুটানের কিছু ছবি বাছাই করছি, কপি ইমেজ, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। আচ্ছা, আমি আসলে যত কাজই করি না কেন, আপনারা যে পর্যন্ত নিজেদের কাজ নিজেরা করতে না শিখবেন সে পর্যন্ত তো আপনাদের মানে হবে না। হবে কি? এখন যেটা বলছি একটু ভালো করে খেয়াল করেন। এই যে আমি একটা মানে কাজ করছি, কাজের মাঝে আমাদের ইটা আনতে হবে, মানে সৃজনশীল চিন্তা ভাবনা যেটা সেটা আনতে হবে, হ্যাঁ। আপনারা সবার আগে যে জিনিসটা করবেন, ভাই মাইন্ড করেন না এই জিনিসটা, আমি শুধু আমি না, সবাই আপনাকে আপনাদের সাজেস্ট করবে যে জিনিসটার কথা বলছি। সবার আগে আপনাদের চিন্তা করতে হবে যে আমাদের কিছু ডিজাইন, আরেকজনের করা কিছু ডিজাইন যেন আমরা করতে পারি। অর্থাৎ আমরা কিছু ডিজাইন আপাতত সবার আগে কপি করা শিখবো, ঠিক আছে? সেই জিনিসগুলো মানে ভালোভাবে আমার কথাটা বুঝেন। যখন আমরা কপি করা শিখবো, তখন এই কপি করার মাঝে আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা ইচ্ছা করলে করতে পারবো না। মানে কিভাবে করেছে এই জিনিসটা আমরা বুঝবো না। তো এটা যখন আমাদের মানে আমরা বুঝতে পারবো, মানে আমি যখন আপনাদের বুঝিয়ে দিব যে এটা এভাবে এভাবে করেছে, তখন দেখবেন আপনার আস্তে আস্তে আপনাদের ডিজাইনের মানে মানও ভালো হবে, ঠিক আছে? তো আমরা এর মাঝে যেটা করছিলাম, এই যে আমি এখন যেটা করছি, আপনারা আজকে আপনাদের স্যারের কোনো কাজ আছে? আলমগীর স্যার কোনো কাজ দিয়েছে? অন্তর স্যার কোনো কাজ দিয়েছে? আমি প্রশ্ন করলে আপনারা যে কেন চুপ হয়ে থাকেন আমি বুঝি না। স্যার আলমগীর স্যার কোনো কাজ দেয় নাই এখনো। আচ্ছা, পরে অন্তর স্যারের কাজ আছে। এই যে যেগুলি দেখালাম সেগুলো। জি স্যার। আচ্ছা, আমি আজকে আবার বলছি, আমি আপনাদের আজকে কি করব, একটু একটু হেল্প করব, হ্যাঁ। একটু হেল্প করব বলতে, আপনারা যদিও আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি ইদানিং, আমাকে যে বললাম না যে আমাকে বলেছে তাড়াতাড়ি শুয়ে পড়তে, আমি কি করব বলেন? তারপরেও বলছি যে আপনারা এখন বাড়িতে যাবেন, যখন ক্লাস শেষ হবে যখন বাড়িতে যাবেন না, বাড়িতে গিয়ে আমি আপনারা সবার আগে কাজ করবেন। সেই কাজগুলো কোথাও যদি প্রবলেম হয়, যে এটা কিভাবে করছে আমি পারছি না, এরকম যদি কোথাও প্রবলেম আপনারা ফিল করেন, তখন আমাকে বলবেন, হ্যাঁ। জি স্যার। যেখানে আমি প্রবলেম ফিল করছি এটা আমাকে দেখিয়ে দেন কিভাবে করব, তারপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে লিখে দিব এরেঞ্জ ব্যাক। আচ্ছা, দেখেন এখন আমি এই ছবিটার সাথে এই ছবিটাকে মেক ক্লিপিং মাস্ক করে ফেললাম, ঠিক আছে? একটা গেল ভুটানের বিভিন্ন সৌন্দর্য, আমরা এখানে ইমেজ ইমেজ মাস্কিং করছি। এই যে দুটো গেল, তিনটা, ঠিক আছে? এই যে চারটা ইমেজ আমরা মোটামুটি ভাবে মাস্কিং করে ফেলেছি, ঠিক আছে? এই যে এটা আমি যে নিলাম, এটাকে আমি পেছনে দিয়ে দিব। এটাকে এখানে দিব নাকি এভাবে দিব? এভাবেই দিলাম। এবং এটার অপাসিটি যতটা সম্ভব, মানে যতটুকু দিলে ভালো লাগবে, যতটুকু না দিলেই নয়, আমরা ততটুকু দেবো এটার অপাসিটি। তো এটার মনে হচ্ছে আমার পেছনে সবুজ কোনো ছবি থাকলে ভালো হবে। উপর দিক থেকে একটা সবুজ ছবি নিয়ে আসি, এটাই নিলাম।
ওকে, এখন আমরা যেটা করব, কি কি ছিল যেন লেখা, লেখা যেন কি কি ছিল আপনাদের মনে আছে? স্যার অনেক কিছু তো লিখতে বলে। স্যার এক্সপ্লোর ভুটান, 3 নাইট 4 ডে। ঠিক আছে, এখন আমি আপনাদের যেটা বলবো, আপনারা ফন্ট গুলো নিয়ে একটু চিন্তা করেন, আপনারা নিজেরাই উত্তর দেন। আজকে আলমগীর স্যার আছে না চলে গেছেন? স্যার আছে। আচ্ছা, তো স্যারকে আমার সাথে একটু কথা স্যার বলতে নামাজে গেছে। নামাজ থেকে আসলে বললেন যে একটু কথা বলতে বলেছে, যদি আসে উনি। তো আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলছি, এই যে এক্সপ্লোর ভুটান, এক্সপ্লোর, আবার বলছি কথাটা ভালোভাবে একটু শুনুন। এক্সপ্লোর ভুটান কিন্তু কথাটা, এক্সপ্লোর মানে কি? এক্সপ্লোর মানে কি? বিস্তারিত জানানো। এই তো জানেন না, তো এক্সপ্লোর করা মানে আবিষ্কার করা। ও আবিষ্কার। আবিষ্কার বলতে কি, আপনি মানে ধাপে ধাপে যখন আবিষ্কার করবেন যে কোনো একটা কিছু, সেটাকে আমরা এক্সপ্লোর বলি। মানে আপনার সামনে উন্মুক্ত করা, যে কোনো কিছু মানে প্রকাশ করা। হ্যাঁ, প্রকাশ করা, এটা সবচাইতে বেটার হবে, প্রকাশ করা শব্দটা। তো এক্সপ্লোর মানে প্রকাশ করা, যে শব্দটা, এই শব্দটার মাঝে কি একটু উত্তেজনা ফিল করেন? যদি উত্তেজনা ফিল হয়, তাহলে আমাদের ফন্টটা ওই ধরনের ডেকোরেটিভ ফন্ট দিতে হবে। এই যে দেখেন, এক্সপ্লোর আমি দিলাম, ঠিক আছে? এই যে এক্সপ্লোর শব্দটা যে আমি দিলাম, এই ধরনের একটু উত্তেজনা ফিল করার জন্য। হুম। এখন কথা হচ্ছে, আপনাদের তো এই লেখাগুলো দেখা যাচ্ছে না, তো আমাদের এমন কি করতে হবে যেন লেখাগুলো দেখা যায়? আপনারা জানেন কি করতে হবে নাকি জানেন না? আমার মেয়ের ডাক শুনছেন? না স্যার। এই আম্মু, আবার ডাক দাও তো, এদিকে এসো, ডাক দাও, বাবা বলো, বলো। সব পেটি, দুঃখিত, ক্লাসের মাঝে একটু মজা নিলাম। আচ্ছা, এই যে এক্সপ্লোর ভুটান কথাটা আমি লিখলাম, এখন এই লেখাটা তো আমার এখানে ভাসছে না, আমার এখানে তো আসছে না, তো আমি কি করলে এই লেখাটা আসবে? বলেন আমাকে, সেটা বলেন আপনারা। স্যার সেটাও দিতে হবে। শ্যাডো দিতে হবে, হ্যাঁ, গুড, শ্যাডো দিতে হবে। আমরা পেছন দিকে একটু শ্যাডো দিব, হ্যাঁ। আয় আস্তে, আবার আমরা পেছন দিকে একটা শ্যাডো দিব। সাকিব ভাই কাজ দিতেই আছে, দিতেই আছে, দেখা যায়। আমরা এটাকে এইভাবে না দিয়ে, এটা আমরা এটাকে অপাসিটিটা 100%ই রাখি আপাতত। এটা এখান থেকে আমরা ব্লেন্ডিং মোডটা একটু চেঞ্জ করে দেখি, কোন ধরনের ব্লেন্ডিং মোড দিলে বেশি ভালো লাগে, হ্যাঁ। ওভারলে, ওটা পেছনে একটা বেশি হয়ে যাচ্ছে। সফট কালার, না, প্রথমে যেটা ছিল আমি, আহ, এটা হলে একেবারে সম্পূর্ণটা ভালোভাবে দেখা যায়, এত কিছু না করে। এটাকে একটু এভাবে বাঁকা করে দিলাম, হ্যাঁ। ওকে, তো এক্সপ্লোর ভুটান এখন লেখাটা স্পষ্ট বোঝা যায়, তাই না? তো আমরা যদি এটার এক্সপ্লোর কালারটা একটু চেঞ্জ করি, ঠিক আছে, এক্সপ্লোর ভুটান, যা, ওকে। আর কি কি লেখা ছিল? 3 ডেজ 3 নাইট, যত কিছু লেখা,
এই যে স্যার হ্যাঁ, জুম চ্যাটে দিয়ে দিছি, কি কি লেখা থাকবে? কি কি লেখা থাকবে জুম চ্যাটে দিয়েছেন? জুম কোথায়? ও আচ্ছা। ভুটান ট্যুর ওপেন অনলি এত, কই আর কই? 3 নাইট 4 ডেজ অনলি এত, 3 নাইট 4 ডেজ অনলি অত। ঠিক আছে, কই গেল? এটা এখানে থাক। 3 নাইটস 4 ডেজ অনলি এত। নাইটস 4 ডেজ। বাদ বাকি কাজগুলো পরে করি, আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলি লিখি। হ্যাঁ, ওকে স্যার। অনলি $59। অনলি 59 পয়েন্ট, না 59,000 না? এটা কি টাকা না ডলার? 59,000 টাকা, 59,900। তাই নাকি? তাহলে যাবেন নাকি ভুটান? স্যার ফ্রি নিয়ে গেলে যাওয়া যায়। 59,000 টাকা তো আরই না। গেলেন একদিন, 1 মাসের ইনকাম দিয়ে গেলেন গা। ফ্রি বলতে আমার সাথে ফ্রি যাইতে তাহলে নেপাল তার যেতে হবে। নেপাল যাবেন নাকি তাহলে? আচ্ছা,
এটার সাথে সাদা কালারটাই দিলাম, সমস্যা নেই। Three nights, 4 days. আচ্ছা, এখানে যে জিনিসটা আমাদের সবচাইতে বড় জিনিস, মানে যে কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে যেটা সবচাইতে বড় জিনিস, যেটা আপনাদেরকে সবচাইতে বেশি ভাবাবে বা যেটা আপনাদের সবচাইতে বেশি মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আপনার ইটা, অ্যালাইনটা। হ্যাঁ, অ্যালাইনের মাঝে সবসময় আপনার সবচাইতে গুরুত্ব দিবেন, সবচাইতে বেশি গুরুত্ব দিবেন। তো আমি এখন আপনাদের সামনে যে অ্যালাইনের 10 মিনিট, আমি আগে এই দুটোকে গ্রুপ করে নিই, এটা গ্রুপ করলাম, ওকে। তো এখন আমি যেটা দেখাচ্ছি, এই যে আমি যদি অ্যালাইন করি, তাহলে আমরা সবসময় যেভাবে আমাদের নিয়ে কি বলে, কি আমরা যে ভিতরে সেফ গাইড নিয়ে, সেফ গাইডে যেটা সেফ এরিয়া নিয়ে কাজ করি, সেই জিনিসটা আপনাদের মাথায় সবসময় রাখতে হবে। এই দিক দিয়ে আমার যতটুকু ফাঁকা আছে, উপর দিয়েও আমার ততটুকু ফাঁকা থাকাটা জরুরি। এর জন্য আমি এখানে 500 পিক্সেল একটা শেপ নিচ্ছি। ওকে, নেওয়ার পর এটাকে কি করব, সবার আগে আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন করব। ঠিক আছে, আর্টবোর্ড অনুযায়ী যখন অ্যালাইন হবে, তখন আমি এটাকে অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে আহ কোথায় গেল, অফসেট পাথ। পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পর আমার এই যে অফসেট পাথের যে এটা আছে, আমি যদি -25 নিব, আমার যদি এটা আরো বেশি হতো, মানে আমার ডিজাইনের আর্টবোর্ডটা, আমার আর্টবোর্ড হচ্ছে 500 পিক্সেল বাই 500 পিক্সেল, এখানে -25 নিলে এই জিনিসটা মাপে বনে, মানে সুন্দর দেখা যায়। আর যদি আপনার 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের আর্টবোর্ড হতো, সেখানে কিন্তু -50 লাগতো। তো মূলত আমি এখান থেকে -25 দিচ্ছি, আপনারাও যে -25 দিবেন এমন কোনো কথা না। কথা হচ্ছে কতটুকু এরিয়া আপনি সেফ জোন হিসেবে রাখতে চান। যতটুকু এরিয়া আপনি সেফ জোন হিসেবে রাখতে চান, মানে সেফ এরিয়া, এর বাইরে কোনো লেখা টেখা যাবে না, ঠিক ততটুকু এরিয়াকেই আপনার পছন্দ করে নিতে হবে, যে এতটুকু। তারপর দেখেন, এই যে আমি কিন্তু এটাকে গাইড বানিয়ে ফেললাম। ঠিক আছে, এই যে দেখেন একটা সবুজ গাইড অলরেডি এখানে চলে এসেছে। তো সবুজ গাইডটা যখন অলরেডি চলে এসেছে, তখন আমি এই যে দেখেন লেখাটাকে ঠিক এই গাইড অনুযায়ী দিলাম। ওকে, তারপরে কন্ট্রোল আর নিলাম। কন্ট্রোল আর নেওয়ার পর আমি এখানে ঠিক মিডিলে আরেকটা গাইড নেবো। হ্যাঁ, ঠিক মিডিলে, যে যখন আমি ঠিক মিডিলে আসি, আমার একটা গাইড হয়ে যায়। এই গাইডটাও আমি আহ এখানেও আমি এই যে যেখান থেকে শুরু হয়েছে, আমি ঠিক সেখান থেকে দেবো এই গাইডটা, এই যে অনলি। এখন কথা হচ্ছে, এটা তো হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিজাইনের জন্য। একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি কোনো জায়গায় চাকরি ইন্টারভিউ দিতে যান, তখন কিন্তু আপনি স্ট্যান্ডার্ড ভাবে সেজে গুজে যান, অর্থাৎ সাদা শার্ট পরবেন, কালো প্যান্ট পরবেন, তারপরে কালো পলিশ করা শু পরবেন, তাই না? এরকম একটা জিনিস, এই এরকম কিছু করে বা এরকম কিছু পরে তারপর আপনারা যান। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে, যদি আপনি কোনো জায়গায় বিয়ের দাওয়াতে যান, তখন দেখা যায় যে একটু অন্যরকম পোশাক পরেন। তারপরে কথা হচ্ছে, আপনি যদি কোনো জায়গায় ইভেন্টে যান, ধরেন কোনো মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে যাচ্ছেন, তখন কিন্তু দেখা যায় যে আপনি সিরা ফারা যত প্যান্ট আছে সেগুলো পরে দিতে আগ্রহী হন। তো বিষয়টা ঠিক এরকম, যে আমরা এই যে এক্সপ্লোর ভুটান, আমি ঠিক এই জিনিসটাকে যদি স্ট্যান্ডার্ড ধরে নেই, তাহলে আমার ঠিক এভাবে মাপ ঝোঁক করে জিনিসগুলো দিতে হবে, যেন এগুলো ঠিকঠাক মতো মাপে থাকে। ঠিক যেমন আমরা
এই যে আমাদের যে ইগুলো আছে, আমরা যেটা বলছিলাম যে আমরা যেরকম ইন্টারভিউ দিতে গেলে যেভাবে সুন্দরভাবে একটু স্ট্যান্ডার্ড রূপে যাই, ঠিক এই জিনিসটা আমাদের ওইভাবে মাপঝোপ করে স্ট্যান্ডার্ড রূপে দিতে হবে। আর এই এক্সপ্লোর ভুটানটাকে যদি আপনি হিসেবে ধরেন, কি বলে এটাকে, বিনোদন হিসেবে ধরেন, বিনোদন বলতে ওই যে বললাম যে কোনো ইভেন্ট হিসেবে ধরেন, তখন আপনার এই যে লেখাগুলো তখন আপনি এমন ভাবে দিতে পারেন যে দেয়াগুলো আপনার চোখে লাগলে একটু উত্তেজনা ফিল করে। যেমন আমরা দেখতে পারি অনেক সময় কনসার্টের যে ইগুলো থাকে সেগুলো কিন্তু একটু অন্যরকম থাকে, সেগুলো লেখাগুলো এই যে এই ধরনের থাকে। তারপর এই লেখাগুলো তারা ইচ্ছা করেই তারা এইভাবে একটু বাঁকা ঝাঁকা করে দেয়, যেন এটাকে এই যে মনে করেন এরকম একটু বাঁকা করে দিবে, এরকম বড় করে দিবে, ঠিক আছে, যেন দেখে মনে হয় যে একটু উত্তেজনা ফিল করে, যেগুলো আমাদের মানে ক্যাজুয়াল যে লাইফটা আছে সেটার বাইরে যদি চলে যায় তাহলে ওইভাবে দিতে পারেন। আমি আপাতত একটা ক্যাজুয়াল ডিজাইন করছি যেখানে সবকিছু স্ট্যান্ডার্ড থাকবে, সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং বলছি বা বুঝাচ্ছি। যাই হোক, 3 nights 4 days এত। এখন কথা হচ্ছে এই যে এদিকে যে খালি দেখা যাচ্ছে না, এই যে খালি খালি, এই খালি খালি জিনিসগুলোর মাঝে আপনি ইচ্ছে করলে একটু অন্য কোনো ধরনের শেপ, জাস্ট সে কিছু শেপ আপনি আপনার মন মতো দিয়ে দিতে পারেন। যেমন এই যে আমি একটা শেপ নিলাম, এখানে দিলাম, এটা এই যে সাদা এরকম থাক। এখানে আরেকটা কপি নিলাম আমি, কপি নিয়ে কপিটা একটু ঘুরিয়ে দিলাম, একটু ছোট করছি, ওকে। এই যে আরেকটা নিলাম, এদিকে একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এরকম একটা ডিজাইন জাস্ট আপনি এটা দিতে পারেন। ওকে, যেন আমাদের চোখটা এদিকে চলে আসে। আর এই যে 3 nights 4 days এই জিনিসগুলো আপনারা ইচ্ছা করলে এই যে ফন্টটা, এই ফন্টটাকেও একটু ইউজ করতে পারেন। বিশেষ করে অনলি কথাটার এই ফন্টটা আপনি দিতে পারলে সবচেয়ে বেটার হয়, অনলি। কারণ কি, অনলি এই কথাটাও একটু অন্য ধরনের, হ্যাঁ, যেই ধরনটা আপনার একটু উত্তেজিত করবে আপনাদের এরকম। আহ তাহলে আমরা সবগুলোকেই এই যে ফন্ট নিয়েছি সেই ফন্ট গুলো একটু দিই। 4 days, না, যেমন ছিল তেমনই থাকে আপাতত, এটাই আমার কাছে ভালো লাগছে। এখন আমাদের এখানে আর কি আছে, এখানে আমাদের আছে যোগাযোগের নাম্বার গুলো, তাই না? তাহলে আমরা যোগাযোগের নাম্বারের জন্য এখানে যে নাম্বার গুলো আমরা দেব, ইমেইল বা ইয়ের জন্য যেগুলো দিব সেটা আমরা দেই। তার আগে আমি এটার ব্লেন্ডিং মোডটা একটু চেঞ্জ করে দেখি, এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করলে কেমন দেখা যায়। অপাসিটি থেকে এটার ব্লেন্ডিং মোড আমরা যদি ওভারলে দেই, ওকে, আবার দেখি, সফট লাইট, ওকে, হার্ড লাইট, ওকে। হার্ড লাইটটা দিলেই বোধহয় একটু ভালো লাগে, তাই না? না, থাক, যেমন আছে তেমনই থাক, পরবর্তীতে এটা করা যাবে। 0123456 789, এই হচ্ছে তার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা একটু সাদা করে দিতে হবে, ওকে, ঠিক আছে। তারপর ধরেন এখানে আপনার ইমেল, মেইল, যত কিছু আছে। ধরেন কি ভাই, আমি আপাতত আর ধরাধরির মধ্যে নাই, আমি এটা জাস্ট কাজটা করছি, কাজটা করে ফেলি। ইমেল @gmail.com, www.website.com। ওকে, এখন দেখেন আরেকটা জিনিস, এই যে আমি যে এই যে 3টা ইনফরমেশন দিলাম আমাদের যোগাযোগ করার জন্য, কোনো ইনফরমেশন যেন আপনার এই সেভ জোনের বাইরে না যায়, হ্যাঁ, কোনো ইনফরমেশন যেন যতটুকু আপনি সেভ জোন নিয়েছেন ততটুকুর বাইরে না যায়। তাহলে এগুলো তো এখন বড় হয়ে গেছে, এগুলোকে কি করতে হবে, বড় হয়ে গেছে, ছোট করবেন, আর কিচ্ছু করবেন না, বাট সেভ জোনের যেন বাইরে না যায়, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস, আমি এখন এটাকে অ্যালাইন করব। আচ্ছা, এখানে অ্যালাইন করার আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলোকে আরেকটু ছোট করুন।
ওকে, তো এই যে আমাদের অ্যালাইনটা, এই অ্যালাইনটা আমরা যদি এখান থেকে অ্যালাইনের যে নির্দিষ্ট একটা দূরত্ব আছে, হ্যাঁ নির্দিষ্ট একটা দূরত্ব আছে, কিন্তু আমরা যদি এই এই দূরত্বটাকে অ্যালাইন টু আর্কবুট আছে, অ্যালাইন টু এটা আর্কবুট, অ্যালাইন টু সিলেকশন, এখন এই যে এটার যে দূরত্বটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করলে এই দিকে যাচ্ছে। আচ্ছা, এটা আপাতত কেন অফ হয়ে আছে এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো। এটা অলরেডি 5টা বেজে 43 মিনিট, বাইরে তো প্রচন্ড অন্ধকার হয়ে গেছে। তাহলে এক্সপ্লোর ভুটান, এই ডিজাইনটাকে যদি আমরা এখন ই করি, এক্সপোর্ট করি, এক্সপোর্ট অ্যাজ, এটাকে জেপিজি করছি, আনটাইটেল টু, এখানে রেখে দিলাম, এক্সপোর্ট করলাম, ওকে দিলাম। তো এখন একটু খেয়াল করেন আমাদের এই যে ডিজাইনটা, ও এটা কি, এটা সাইডে কেন এসছে আবার? স্যার 8 ফুট মিসিং। এটা আর্টবোর্ড আমার না, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট, ওকে, ঠিক আছে। তো এখানে মোটামুটি আমরা কয়টা ছবি নিয়েছি ভুটানের? 1 2 3 4 5টা ছবি নিয়েছি, বেশি ছবি নিয়েছি, তারপরেও ছবিগুলো একটু ভালোভাবে দেখা যায়, ভুটানের যে জিনিসগুলো আমরা দেখতে চাই সেগুলো দেখা যায়, এই বিষয়ে। তো আমি চাচ্ছি আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাড এর উপর আরো কয়েকটা ক্লাস নিই। যেহেতু আপনারা অ্যাড এর কাজ করছেন, তাহলে অনেকক্ষণ ক্লাস হলো আজকে, সমস্যা নেই। আপনার আগামীতে আরো আরো কিছু এই ধরনের ডিজাইন দেখবেন, যেটা বলছিলাম। তাহলে আমরা আজকে কি বার? আগামীকাল রাতে, যেহেতু আপনাদের আগামীকাল ক্লাস নেই তাই না, আগামীকাল সন্ধ্যা 7টার দিকে আপনারা আমাকে একটু নক দিবেন। যদি বাড়িতে থাকেন, অফিসে যদি থাকেন, অফিসে নক দিলে আরো ভালো। যদি 7টা থেকে 8টা পর্যন্ত আপনার অফিসে থাকেন, অফিসে থেকে নক দিলে আরো ভালো, আমরা এই ধরনের আরো কিছু ডিজাইন করবো, ঠিক আছে? আরো কিছু কথা বলবো। তাহলে কি করবেন বলেন আগামীকাল? যদি অফিসে থেকে 7টা থেকে নক দিতে পারেন ভালো, আর যদি বাড়িতে চলে যান বাড়িতে গেলেও ভালো, আপনারা এটা নিজেরা আলোচনা করেন। করার পর আপনারা এই যেই ডিজাইন গুলো করছিলেন আপনাদের ফেসবুকে, আমি যেই ডিজাইন গুলো দেখছিলাম যে এইমাত্র, এটা কি, ও এটা তো আমি করেছি, এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড আপনারা আপাতত করে ফেসবুকে দিতে থাকেন, তারপর আমি এটার সাথে কথা বলছি, এটা নিয়ে আপনাদের সাথে। মানে একটা জিনিস কি ভাই, মাইন্ড করেন না, এটা কি করেছেন আমি তো জানি না, নাম তো দেখছি না, কিন্তু বাট মাইন্ড করেন না। এই যে বেবি লোশনের সাথে এই এই ফুলটা, এই পাতাটা, এগুলোর মানে কেন এসেছে? বেবি লোশনের সাথে এই পানি কেন এসেছে? আপনারা বেবি লোশন সোশ্যাল মিডিয়া অ্যাড লিখে সার্চ দিবেন, তারপর যেগুলো দেখেন সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন। শ্যাম্পুর সাথে এই পাতার কি সম্পর্ক আমি জানি না, আপনারা কিভাবে দিয়েছেন আপনারাই জানেন। তো আমি এই প্রোডাক্ট বেস ডিজাইনের জন্যই, এই প্রোডাক্ট, আবার বলছি, এই প্রোডাক্ট বেস ডিজাইনের জন্যই আমরা পরবর্তীতে আগামীকাল আবার ক্লাসে আসবো, হ্যাঁ? আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে দোয়া করেন, আমরা আগামী কাল আবার ক্লাসে আসবো। যেহেতু এই ক্লাসটা শেষ হবে কয়টা, 5:30টার দিকে, বা যতটাই বাজুক শেষ হবে। আমি ধরেন 6:30টার দিকেও যদি আপনাদের সময় দিতে পারি, আপনারা যদি আমাকে সময় দিতে পারেন খুব ভালো হবে। পারবেন কি পারবেন না এটা আপনারা নিজেরা একটু আলোচনা করবেন, ঠিক আছে? স্যার পারবো। আপনারা অফিসে থাকবেন না বাড়িতে? স্যার পারবো। অফিসে না বাড়িতে? স্যার যেখানে থাকি বাড়িতে থাকবো বেশিরভাগ। আচ্ছা, যদি বাড়িতে যান তাহলে আমি সময়টা আরেকটু পিছিয়ে দেবো, 7টা। যদি বাড়িতে যান তাহলে সময়টা আরেকটু পিছিয়ে দিব 7টা, কারণ 7টা থেকে 8টা পর্যন্ত যদি আমরা একটু ক্লাস দেখি, তাহলে কি হবে, আহ আমরা তারপরে কিন্তু 8টা 8:30টার দিকে খাওয়া দাওয়া করা বা টিভি দেখা সব কাজ চালিয়ে যেতে পারবো, তাই না? আর যদি অফিসে থাকেন তাহলে একটু এগিয়ে দিব, কারণ তখন ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে অফিস থেকে চলে যাবেন। আপনারা আমাকে কালকে জানায়েন, হ্যাঁ? ওকে স্যার। কালকেই জানায়েন, মানে আজকে, এর আগে আগে। তাহলে আজকের মতো রাখি ভাই, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, হ্যাঁ? জি স্যার।